মেয়েরা শপিং করতে দিলে খুব খুশি হয়ে যায়। আর একটা কারণে খুব খুশি হয়, সেটা হলো সাজতে দিলে। কি তাই তো? ঠিক বললাম কি ভুল? কমেন্ট করে জানিও। গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই সময় থেকে আমার বক বক স্টার্ট করলাম। আজকে প্রচণ্ড গরম, হটই একটা ডে, মানে এত গরম এত গরম। দেখো এখনই মানে স্নান করে উঠলাম আমি, পুরো মাথা জল ঢেলে স্নান করেছি, চুল দেখলেই বুঝতে পারছো ভিজা ভেজা। আর আমার দেখো এখনই ঘাম দেখো গড়িয়ে পড়ছে, মানে কি বলবো, গায়ে জল ঢালতে পারছি না, মানে ঘাম হয়ে যাচ্ছে, এত প্রচণ্ড গরম, এত গরমে না একদম ভালো লাগে না, মানে না খেতে ইচ্ছা করে না ঘুমাতে ইচ্ছা করে, খুব কষ্ট। শুধু সন্ধ্যের পর মনে হয় যেন একটু যদি বাইরে বেরোনো যায়, একটু, সে যে কারণেই হোক, একটু হাঁটতে যাওয়া বলো বা কিছু একটু শপিং করা বলো, বেশ। আর শপিং করতে মেয়েরা প্রচুর ভালোবাসে, আমি তো মানে প্রচুর ভালোবাসি, কিন্তু ওই যে সব কিছুই পয়সা, পয়সার জন্য, টাকা পয়সা ছাড়া তো আর শপিংয়ে গেলেই, মানে শপিং মলে ঢুকলেই আর আমাকে বিনা পয়সায় কিছু দিয়ে যাবে না, তখন এটাই হলো সমস্যা। যখন ভাবি যে মাস গেলে এই অসুস্থ মানুষটার ওষুধ কিনতে হবে, এই মানুষটার এই দরকার, সংসারে এটা লাগবে, তখন আর এই শপিং টপিং সব ভুলে যাই, তাই না? যাই হোক, বলছি ঠিকই, কিন্তু তার মাঝেও যদি কোনো সময় দু চার পয়সা মানে হাতে হয়, মনে হয় যেন একটু শপিং করলে ভালো হয়। আমার মতন কে কে আছো? ঠিক আছে, আমার তো ভালো লাগে, কিন্তু ওই যে বললাম, মানে কিছু প্রতিবন্ধকতা থাকে মানুষের, কিছু সমস্যা থাকে লাইফে, সব সময় মন খুলে ওরকমভাবে হাত খোলাভাবে শপিং করাও যায় না চাইলেই। তো যাই হোক, মা আজকে আমাকে একটা জিনিস কিনে দেবে বলেছে, জানি না কি করবে, কারণ কয়েকদিন ধরে বলছিল, কিন্তু যাচ্ছিল না। ঠিক আছে, বুঝতে পারছি মায়ের কাছে একটু অসুবিধা থাকার জন্য যাচ্ছে না। এবার যাই হোক, জানি না সেই জিনিসটা গেলেই পাবো কিনা, কারণ একটা দেখে পছন্দ হয়েছে, আমি যেখান থেকে কেনাকাটা করি আর কি। তো সেই জিনিসটা আজকে মায়ের হঠাৎ করে মনে হলো যে ওই জিনিসটা কিনে নিয়ে আসি, যেহেতু মেয়ে মানে আমার পছন্দ আর কি। যাই হোক, দেখা যাক, বিকেল হলে বলেছে হাঁটতে বেরিয়ে গিয়ে দেখবো, যদি ওই জিনিসটা থাকে তাহলে ওটা নিয়ে নেবো, আর যদি না থাকে তাহলে আনার কথা নেক্সট টাইম, ওটা যাতে এনে দেয়। দেখা যাক, কিন্তু একটা কিনতে গিয়ে জানো তো, আমার মায়েরও এটা অভ্যাস আর আমারও এটা, মানে দোকানে গেলাম, হয়তো একটা কিনতে গেছি, তারপর যে কখন 5টা কেনা হয়ে যাবে জানি না। যাই হোক, তো হয়তো এখন একটু সমস্যা আছে টাকা পয়সার, কিন্তু 5টা হয়তো হবে না, কিন্তু একটা জায়গা দুটো হতেই পারে, জানি না। তারপরে ওর যেটা কিনতে যাবো সেটা যদি না পাই, তাহলে অন্যটা নিয়ে চলে আসবো, দেখবো এটাই হয়। অনেকের সাথে এরকম হয় আমি জানি, মানে মেয়েদের মনটা একটু ওরকম। আমার মা সত্যি কথা বলতে নিজে কিছু নেয় না, নিজে না, একটা বললাম তো, এই পয়লা বৈশাখে একটা নাইটি না, একটা মানে কোনো নতুন সুতো বলতে একটা সুতো নয়, কোনো কিছু না, দিলেও জোর করে সে নেবে না, এত তার মায়া মমতা। কিন্তু আমাকে দেওয়ার বেলা অতটাও মায়া মমতা করে না, তখন বলে ঠিক আছে তো এটা পছন্দ হয়েছে যখন দিই। আজকে ওই জিনিসটা আনতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। দেখো তোমাদের সঙ্গে কথা বলছি, ঘেমে পুরো স্নান হয়ে গেছি, দেখো ঘাম গড়াচ্ছে, কি প্রচণ্ড গরম, যার জন্য আমি কাজ করিনি তা কিন্তু নয়, হ্যাঁ কাজ করতে ইচ্ছা করছে না, একটু বেলা করে হয়তো উঠছি, ঘর ঝাড় দিয়েছি, তারপরে এই যে লাইটের সুইচ বোর্ডগুলো সব মোছামুছি করেছি, তারপরে আর কি করেছি, জামা কাপড় কেচেছি, তারপরে জামা কাপড় যেগুলো মেশিনে কাচা হয়েছে সেগুলো ছাদে গিয়ে মিলে এসেছি, করেছি অনেকই কাজ, কিন্তু সেগুলো না ভিডিও করতে আর ইচ্ছা করছে না, মানে ক্যামেরা বন্দি করতে আর ইচ্ছা করছে না। এখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক কাছের ওপারে পাখিটা ছটপট ছটপট করছে, মানে এত সুন্দর লাগে। আমাদের এখানে পাখি কিন্তু অনেক দেখা যায় না তো,
এই সময় তো কম, এখন শুধু চড়াই পাখিটা বেশি, যেহেতু ওরা বাসা করার জন্য আসে। কিন্তু অন্য সময় অন্য নানান ধরনের পাখি আসে, ভালো লাগে বেশ। এই গরমে আর পারা যাচ্ছে না, বুঝেছো? এই গরমে আর ইচ্ছা করছে না যে একটু তোমাদের সঙ্গে মানে কথা বলি, আসি না আসলেও মনটা খারাপ। আবার কি বলবো, ক্যামেরাটা খুলে যে আমি কাজ করবো সেটা ইচ্ছা করছে না, মনে হচ্ছে দূর ওই কোনো রকমে আর কি কাজটা করছি, চালিয়ে নেওয়ার মতন। দেখা যাক, প্রচণ্ড গরম লাগছে। আর আমাদের তো জানোই বাঙালি মানুষদের হাতের সামনে রুমাল গামছা কিছু না পেলে নাইটি, শাড়ির আঁচল, এগুলোই হয়ে যায় আমাদের কাছে রুমাল। তারপরে ও চুড়িদারের ওড়না, হাজারো আমি যদি সিনথেটিক ওড়না হয় ঠিক আছে, বাইরে যদি বেরোই হাজারো রুমাল নিয়ে যাই, রুমাল দু একবার মোছার পরই তারপরে আমার ওড়নাটাই রুমাল হয়ে যায়। আবার ব্যাগ থেকে বার করবো আবার। যাই হোক, আমার আমার মতন এরকম কে কে করো? অনেকেই করো, হয়তো কেউ কেউ সামনে শেয়ার করছো না, আমি যেটা অকপটে বলে দিচ্ছি হয়তো। তো যাই হোক, আজকে এইটুকুনি আমার বকবক। ভালো থেকো সবাই। আর যদিও বা একটু আমার বাবা অসুস্থ জানোই, একটু অসুস্থ ভাববো যে মানুষটা একটু শান্তি করে ঘুমাক, এখানে নিয়ে আসি যে হ্যাঁ বাবা এখানে শুক, একটু এসিটা চালানো হয়। ওরে বাপ রে বাপ, 5-6 বার দরজা খুলে বেরিয়ে যাবে, না হলে দরজা খুলে দাঁড়িয়ে থাকবে। এবার ওরা ঠান্ডাটা বেরিয়ে যাবে না, এই জন্য মা রেগে যায় তখন। এই সব অবস্থা আমাদের বাড়িতে হয়। যাই হোক, প্রচণ্ড গরম লাগছে, একটু পাখা চালাই, পারা যাচ্ছে না আর। মাও চলে এসছে স্নান করে, হ্যাঁ মা চলে এসছে। দেখি কি খাওয়া দাওয়া করি, সকালে তো খাওয়া দাওয়া হয়েছে। এখন আমার এই দুপুরবেলাটা না, এই গরমের মধ্যে তখন না মানে কোনো একটু লিকুইড জিনিস বা হালকা কিছু এরকম খেতে ইচ্ছা করে। ভাত তরকারি না আমার খুব একটু খেতে ইচ্ছা কম করে। দেখা যাক, মা ভাত বলছে, ভাত তাহলে ফ্রিজে তুলে দিই। আমি বলেছি তুলে দাও, এখন যদি আমার খেতে ইচ্ছে করে আমি খাবো, কিন্তু এখন মনে হচ্ছে না আমি খাবো বলে। দেখি অন্য কিছু থাকলে একটু বার করে অন্য কিছু একটু হালকা ফুলকা কিছু খেয়ে নিই। তাও দই থাকলে দইয়ের ঘোল, ওহ জাস্ট অসাধারণ এই গরমে। তারপরে একটু কিছু মানে কোনো রকম তরমুজ টরমুজ বা অন্য কোনো ফল থাকলে একটুখানি জুস টাইপের, ওইগুলো ঠিক আছে, কিন্তু অন্য কিছু খেতে ইচ্ছে করে না। মা বলবে হ্যাঁ তোমার শুধু রান্না করবো আমি আর খেতে ইচ্ছা করে না বললে হবে, খাবারগুলো খেতে হবে না। আর তারপরে কি বলো তো, বিকেল না হতে হতে তখন খেতে পেয়ে যায়। তো চলো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই গরমে। আমার মতন এরকম যারা ভ্লগিং করো, কার কার ভ্লগ করতে ইচ্ছা করছে না? কি গরম গো, বাইরে রাস্তায় বেরোলে, যে বেরোবে তার একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আমার করতে হয় কিছু কিছু কাজ, তখন তো বেরোতেই হয়। এই তাও আজকের দিনটা একটুখানি রেস্ট পেয়েছি, কোথাও বেরোয়নি। তাও ঘরের মধ্যে আমাদের ওই দোতলার ঘরে না প্রচণ্ড গরম, মানে পুরো হলকা দেয়। ছাদে যেহেতু একদম খোলা তো ছাদ, ছাদে কোনো শেড ফেড কিছু নেই, পুরো একদম উঠতি পড়তি রোদ্দুরটা পুরো পড়ে। আশেপাশে সেরকম বড় বাড়িও নেই, প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম, হাঁপ ধরে যায় আর কি। বাই বাই।